টিন সার্টিফিকেট কেন করা হয়? না জেনেই টিন সার্টিফিকেট করে ফেলেছেন। এখন কি আপনি টিন সার্টিফিকেট করে ভাবছেন যে কোনো ক্ষতি হয়ে গেল কিনা? আপনি কি টিন সার্টিফিকেট করে ফেলেছেন? হয়তোবা অনেকেই টিন সার্টিফিকেট করে থাকেন বিভিন্ন কাজের জন্য, যেমন Facebook এর জন্য কিংবা YouTube এর জন্য বা ব্যাংক লোন নেয়ার জন্য, ক্রেডিট কার্ড নেয়ার জন্য বা বিভিন্ন কাজের ক্ষেত্রে কিন্তু টিন সার্টিফিকেট প্রয়োজন হতে পারে। অনেকেই না জেনে শুধুমাত্র অনলাইনে আবেদন করেই টিন সার্টিফিকেট করে ফেলেন। তবে আমি পূর্বেই আপনাদেরকে বলেছিলাম টিন সার্টিফিকেট করার আগে অবশ্যই আপনাদেরকে জানতে হবে টিন সার্টিফিকেট কেন করা হয়, টিন সার্টিফিকেটের সুবিধা এবং অসুবিধাগুলো কি কি। টিন সার্টিফিকেট হলো মূলত ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার সার্টিফিকেট, যা একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের করদাতা হিসেবে নিবন্ধনের প্রমাণপত্র। এটি কর আদায়কারী সংস্থা বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর দ্বারা প্রদান করা হয়। টিন সার্টিফিকেট কেন করা হয়? ট্যাক্স রিটার্ন দাখিলের জন্য টিন সার্টিফিকেট করা হয়। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান আয়কর রিটার্ন জমা দেয় তাদের জন্য টিন বাধ্যতামূলক। ব্যবসা শুরু বা লাইসেন্স পেতে টিন সার্টিফিকেট করতে হবে। ব্যবসা চালু করতে বা ট্রেড লাইসেন্স পেতে টিন সার্টিফিকেট লাগবে। বিনিয়োগ বা সম্পদ ক্রয়, জমি, ফ্ল্যাট বা গাড়ি কেনার সময় অনেক ক্ষেত্রেই টিন দেখাতে হবে। বিভিন্ন ক্ষেত্রে ব্যাংক হিসাব খুলতে টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে। কোনো কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কারেন্ট অ্যাকাউন্ট খোলার সময় টিন চাইতে পারে। সরকারি দরপত্রে অংশগ্রহণ, আর্থিক সচ্ছলতার প্রমাণ সহ বিভিন্ন কাজের ক্ষেত্রে টিন সার্টিফিকেট প্রয়োজন হতে পারে। আপনি কি টিন সার্টিফিকেট করতে চান? যদি আপনি টিন সার্টিফিকেট করতে চান তাহলে অলরেডি আমার একটি ভিডিও দেওয়া রয়েছে কিভাবে টিন সার্টিফিকেট করতে হয়। আপনি ইজিলি মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে ঘরে বসে মাত্র কয়েক মিনিটেই টিন সার্টিফিকেট করে ফেলতে পারবেন। টিন সার্টিফিকেট করলে সাধারণত কোনো ক্ষতি হয় না, বরং এটি একজন নাগরিক বা ব্যবসায়ীর দায়িত্ব ও আর্থিক স্বচ্ছতার অংশ। তবে কিছু বিষয় রয়েছে যেগুলো অনেক সময় মানুষ ক্ষতি বলে মনে করতে পারে। যেমন আপনি যদি টিন সার্টিফিকেট করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে। আপনি যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকেন, বেকার হয়ে থাকেন কিংবা আপনি যদি নিম্ন আয়ের হয়ে থাকেন, যদি আপনার আয় আয়কর সীমার নিচে হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে আয়কর দিতে হবে না। তবে আপনাদেরকে অবশ্যই আয়কর রিটার্ন জমা দিতে হবে। আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে আপনাকে জিরো রিটার্ন সাবমিট করতে হবে। যদি আপনি কোনো ধরনের কোনো আয়কর রিটার্ন সাবমিট না করেন, এক্ষেত্রে কিন্তু আপনার জরিমানা হতে পারে। তাই টিন সার্টিফিকেট করলে অবশ্যই আয়কর রিটার্ন জমা দিতে হয়। এটি মূলত আপনাদের কাছে একটি অসুবিধার কারণ হতে পারে। টিন সার্টিফিকেট থাকলে সরকার আপনার আর্থিক লেনদেন পর্যবেক্ষণ করতে পারবে। আয় গোপন করে থাকলে বা রিটার্নে ভুল তথ্য দিলে আপনার জরিমানা হতে পারে। তাই যারা অবৈধভাবে ইনকাম করে থাকেন কিংবা যারা সরকারকে আয়কর দিতে চান না অথচ তাদের ইনকাম রয়েছে, তাদের ক্ষেত্রে মূলত এটি একটি অসুবিধার কারণ হতে পারে। পাশাপাশি রিটার্ন দাখিল করতে গেলে কেউ কেউ অ্যাকাউন্টে বা ট্যাক্স কনসালটেন্টের সাহায্য নেন। এক্ষেত্রে কিন্তু তার কিছু খরচ হতে পারে। তবে আপনি যদি নিজে নিজে অনলাইনে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আয়কর রিটার্ন সাবমিট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো না কোনো টাকা খরচ হবে না। মূলত টিন সার্টিফিকেট করলে বাস্তবিকভাবে কোনো ক্ষতি হয় না, বরং এটি আপনার ব্যাংকিং, ব্যবসা, সম্পত্তি ক্রয়, বিনিয়োগ, এমনকি পাসপোর্ট বা ভিসা প্রক্রিয়াতেও উপকারে আসতে পারে। তাই আপনি যদি Facebook, YouTube বা অন্য কোনো ব্যাংকিং কাজের জন্য টিন সার্টিফিকেট করে ফেলেন, তাহলে ঘাবড়ানোর কিছুই নেই বা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। বিষয়টি সম্পর্কে নিয়ে যদি আপনাদের কোনো জানার থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন।